কিভাবে ভারতে তৈরি একটি অ্যানিমেশন চলচ্চিত্র ইতিহাস পুনর্লিখন করছে? হ্যাঁ, ঠিক বুঝেছো বন্ধুরা, আমি মহাবতার নরসিংহের কথাই বলছি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। পরিচালক অশ্বিন কুমারের মহাবতার নৃসিংহ 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যে বিশ্বব্যাপী 100 কোটি রুপি আয় করেছে। ভারতে নির্মিত এই অ্যানিমেটেড ছবিটি ভগবান বিষ্ণুর নৃসিংহ অবতারের গল্প অবলম্বনে তৈরি। সাইয়ারা ছাড়া যদি আর কোনো ছবি শিরোনামে আসে তাহলে তা হল মহাবতার নরসিংহ। ছবিটি মেড ইন ইন্ডিয়া তকমায় টিকে আছে এবং এর চেয়ে গর্বের আর কিছু হতে পারে না। আমাদের পুরাণে প্রথিত এবং আমাদের দেশে তৈরি একটি অ্যানিমেটেড ছবি বক্স অফিসে একদিনে ইতিহাস পুনর্লিখন করছে। মহাবতার নরসিংহ একটি পৌরাণিক অ্যাকশন চলচ্চিত্র যা অশ্বিন কুমারের পরিচালনায় আত্মপ্রকাশকে চিহ্নিত করে। এটি 7 পর্বের মহাবতার সিনেমাটিক ইউনিভার্সের প্রথম কিস্তি। 25শে জুলাই প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি মাত্র 10 দিনে ভারতে 105 কোটি টাকারও বেশি আয় করেছে, যা এটিকে ভারতের সর্বোচ্চ আয়কারী অ্যানিমেটেড চলচ্চিত্রে পরিণত করেছে। সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, হোমলি ফিল্মসের সহ-প্রতিষ্ঠাতা চালুভে গৌড়া মহাবতার নরসিংহ বক্স অফিসে সাফল্যের স্বাদ গ্রহণে তার আনন্দ প্রকাশ করেন। আমরা সাড়া পেয়ে একেবারে অভিভূত এবং বিনীত। তরুণ এবং বৃদ্ধ সকল দর্শকই মহাবতার নরসিংহকে এত আবেগের সাথে আলিঙ্গন করতে দেখে অবিশ্বাস্যভাবে আনন্দিত। পরিচালক অশ্বিন কুমার এবং ক্লিমের সাথে যখন আমরা এই যাত্রা শুরু করি তখন আমরা জানতাম যে আমরা সাহসী এবং ভিন্ন কিছু করার চেষ্টা করছি, কিন্তু দেশ জুড়ে এমনকি আন্তর্জাতিকভাবেও যে এত ভালোবাসা আমাদের সমস্ত প্রত্যাশা ছাড়িয়ে গিয়েছে। আমরা সত্যি কৃতজ্ঞ। তিনি বলেন, মহাবতার নৃসিংহ প্রতিদিনের অ্যানিমেটেড ছবি নয়, এটি একটি সাংস্কৃতিক আন্দোলন বা উন্নত প্রযুক্তির সাহায্যে ভারতীয় পুরাণকে বড় পর্দায় জীবন্ত করে তোলে। ছবিটিতে হিরণ্যকশিপুর গল্প এবং ভগবান বিষ্ণুর প্রতি তার পুত্র প্রহ্লাদের নিঃশর্ত ভক্তির বর্ণনা রয়েছে। এখন আমাদের বেশিরভাগই এই গল্পের সাথেই বড় হয়েছি। আমাদের দিদিমা ঠাকুমারা আমাদের ভারতীয় পুরাণ এবং মহাকাব্যের গল্প শোনাতেন। রামায়ণ এবং মহাভারত চলচ্চিত্র, টেলিভিশন সিরিজ এবং কমিক বই হিসাবে পাওয়া গেলেও ভগবান বিষ্ণুর উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রের সংখ্যা খুবই কম। শিশু এবং প্রাপ্তবয়স্ক উভয়ের জন্যই ভারতীয় পৌরাণিক কাহিনীর উপর ভিত্তি করে অ্যানিমেটেড ছবি বড় পর্দায় দেখা একটি অনন্য অভিজ্ঞতা। এমন এক সময় যখন থিয়েটারের পর্দায় মূলত এমন ছবি প্রাধান্য পায় যা শিশু বান্ধব নয়, মহাবতার নৃসিংহ একটি স্বাগত অবকাশ হিসাবে আসে। এটি এমন একটি ছবি যেখানে বাচ্চাদের নিয়ে যেতে পারা যায়, বয়স অনুপযুক্ত বিষয়বস্তু নিয়ে চিন্তা না করেই। 15 কোটি টাকার সামান্য বাজেটে নির্মিত এই ছবিটি মাত্র 10 দিনের মধ্যে বিশ্বব্যাপী 100 কোটি টাকা ছাড়িয়ে গেছে। এর মূলে রয়েছে একটি হিন্দু পৌরাণিক কাহিনী যা সংস্কৃতিতে প্রথিত। স্বাভাবিকভাবেই এটি প্রেক্ষাগৃহে প্রচুর দর্শকদের আকর্ষণ করেছিল। হিন্দিতে মহাবতার নরসিংহ অসাধারণ ব্যবসা করছে, যা প্রায় ঋষভ শেট্টির কান্তারার সাথে মিলে যায়। অ্যানিমেটেড ছবিটি ভারতে 65.64 কোটি টাকা আয় করলেও কান্তারা 4 সপ্তাহে 69.75 কোটি টাকা আয় করেছে। অসাধারণ, তাই না? মহাবতার নরসিংহ 100 কোটি টাকার ব্যবসা করলেও বিশ্বব্যাপী বক্স অফিসে 400 কোটি টাকারও বেশি আয় করা কান্তারাকে ছাড়িয়ে যেতে এখনো অনেক দূর। তবে
ট্রেড বিশ্লেষক তারান আদার্স বলেন, এটি কেবল একটি হিট নয়, বরং একটি ব্লকবাস্টার। এটি একটি দুর্দান্ত অর্জন এবং ইতিহাস পুনর্লিখন করছে। যে ছবিটি প্রথম দিনে প্রেক্ষাগৃহে 2 কোটি টাকারও কম আয় দিয়ে শুরু করেছিল, তার জন্য এটি একটি অসাধারণ অর্জন। ভারতে নির্মিত এবং বাজারজাত করা যে কোনো পৌরাণিক গল্প বক্স অফিসে সর্বদা সোনালী সাফল্য অর্জন করবে এবং যখন বিষয়বস্তু সংযুক্ত হয় তখন কোনো থামার জায়গা থাকে না। এটি কেবল একটি অ্যানিমেটেড ছবির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সাইয়ারা, ছাওয়া, স্ত্রী 2 এবং আরও অনেক ছবির জন্য কাজ করেছে যা বক্স অফিসে ভালো ব্যবসা করেছে। সাম্প্রতিক সময়ে প্রযুক্তিগত অগ্রগতির ফলে একটি ভারতীয় অ্যানিমেটেড ছবি কঠোর পরিশ্রমের ফল উপভোগ করতে পেরেছে। অতীতে ভারতীয় অ্যানিমেটেড ছবির বাজার এতটাই সংকীর্ণ ছিল, মহাবতার নরসিংহকে একটি বিকল্প ছবি হিসাবে দেখা হতো যা একটি পরিবার তাদের সন্তানদের সাথে দেখতে পারত। মুখের কথার সাহায্যে ছবিটি সমস্ত বাজারে বক্স অফিসে তুমুল সাফল্য পাচ্ছে, তিনি ব্যাখ্যা করেন। হোমলি ফিল্মসের চালুভে গওড়া এই সাফল্যকে একটি মাইলফলক এবং এই সত্যের প্রমাণ যে ভারতীয় দর্শকরা নতুন উপায়ে বলা গল্পের জন্য প্রস্তুত, বিশেষ করে যখন এটি আমাদের নিজস্ব সংস্কৃতি এবং পৌরাণিক কাহিনীতে প্রথিত হয়। তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে অ্যানিমেটেড চলচ্চিত্রগুলিকে বিশেষ বা শুধুমাত্র শিশুদের জন্য দেখা হতো, কিন্তু মহাবতার নৃসিংহ সেই আখ্যানকে পরিবর্তন করতে সাহায্য করেছে। এটি দেখায় যে অ্যানিমেশন যখন লাইভ অ্যাকশনের মতো একই সিনেমাটিক উচ্চাকাঙ্ক্ষা এবং আবেগগত গভীরতার সাথে দেখানো হয় তখন সীমানা ভেঙে যেতে পারে। আশা করি এই সাফল্য বড় পর্দায় আরও ভারতীয় অ্যানিমেটেড চলচ্চিত্রের পথ প্রশস্ত করবে। পৌরাণিক চলচ্চিত্রগুলি সর্বদা ভারতে একটি বিশেষ বাজার খুঁজে পেয়েছে। এই চলচ্চিত্রগুলির সাফল্য এই সত্যকে দৃঢ় করেছে যে যতক্ষণ পৃথিবীতে বিশ্বাসী থাকবে ততক্ষণ এই ধারাটি সর্বদা টিকে থাকবে। বালাও একই চিন্তাভাবনা প্রতিধ্বনিত করে বলেন, এই ধরনের চলচ্চিত্রগুলি সম্প্রদায়ের অভিজ্ঞতার জন্য তৈরি। এটি মন্দিরে যাওয়ার মতো একটি বিকল্প উপায়, যেখানে কেউ তার বাচ্চাদের ভারত এবং ভারতীয় সংস্কৃতির গল্প বলতে পারেন। এখন পর্যন্ত আমরা কেবল আন্তর্জাতিক অ্যানিমেশন ছবিগুলোকেই ভালো ব্যবসা করতে দেখেছি, কিন্তু ভারতে আমাদের অনেক গল্প তৈরি করা যেতে পারে। মহাবতার নরসিংহর ব্লকবাস্টার সাফল্যের মাধ্যমে এটি প্রমাণিত হয় যে একটি অ্যানিমেটেড ছবিও কম নয়। এটি একটি ইতিবাচক লক্ষণ এবং বাজারে আরও বেশি ছবি আসার সাথে সাথে কেউ বাজার অন্বেষণ করতে পারে, তিনি আরও যোগ করেন। হোমলি ফিল্মসের প্রতিষ্ঠাতারা বলেছেন যে মহাবতার নরসিংহের সাফল্য কেবল শুরু, দর্শকদের সারা পুরো দলকে নতুন শক্তি এবং দায়িত্বে সঞ্চারিত করেছে। আমরা এখন কেবল আমাদের দৃষ্টিভঙ্গি নয়, লক্ষ লক্ষ মানুষের প্রত্যাশা এবং বিশ্বাসও বহন করছি। এটি আমাদের গল্প বলার আরও গভীরে যেতে, অ্যানিমেশন মানের সীমানা অতিক্রম করতে এবং ফ্র্যাঞ্চাইজির প্রতিটি পর্ব মহাবতার নরসিংহ যা শুরু করেছে তার উপর ভিত্তি করে তৈরি করতে অনুপ্রাণিত করে। এটি কেবল শুরু, গৌড়া বলেন। মহাবতার পরশুরাম 2027-এ, মহাবতার রঘুনন্দন 2029-এ, মহাবতার দ্বারকাধীশ 2031-এ, মহাবতার গোকুলানন্দ 2033-এ, মহাবতার কল্কি পার্ট 2035-এ, মহাবতার কল্কি পার্ট 2 এর উপর ভিত্তি করে নির্মিত 10টি ছবি ভগবান বিষ্ণুর অবতার। ক্লিন প্রোডাকশন দ্বারা প্রযোজিত এবং হোমলে ফিল্মস দ্বারা উপস্থাপিত মহাবতার ফ্র্যাঞ্চাইজি শহরটিকে লাল রং করতে প্রস্তুত। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমরা এখনো পর্যন্ত
এই সিনেমাটি দেখেছো কিনা। যারা দেখেছো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আর যারা এখনো পর্যন্ত দেখে উঠতে পারোনি তারা অবশ্যই থিয়েটারে গিয়ে ছবিটি দেখে এসে তোমাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট বক্সে জানিও। আজকের মতো বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।